Hi everyone, I'm Shayok. So welcome back to my YouTube channel for Travel XP with Shayok. আজ 29 জুন 2025 রবিবার, আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে দাঁড়ানোর কারণ তোমাদের কাছে তো প্রশ্ন হয়ে থাকতেই পারে। তো এখান থেকে তাই বলে যে কোনো জার্নি ভিডিও বা কোনো ট্যুর ভিডিও হচ্ছে একদমই তা নয়, তবে এই স্টেডিয়ামে কিন্তু হতে চলেছে কিছু ট্যুর রিলেটেড প্রোগ্রাম। কারণ যত ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর সংস্থাগুলো রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই বিগত 3 দিন ধরে আয়োজন করা হয়েছে ট্যুরিস্ট স্পট ফেস্টিভ্যাল বা ট্যুর বুকিং ফেস্টিভ্যাল। তো তার সবচেয়ে বড় দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর সংস্থা ট্রাভেল গাইড। তো ট্রাভেল লাইনের তরফ থেকে কিন্তু এখানে এই ট্যুর বুকিং ফেস্টিভ্যালের আয়োজনটা করা হয়েছে, তারাই কিন্তু সম্পূর্ণ দায়িত্বে থাকছে। তো আমাদের আশপাশে দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রকম পোস্টার ব্যানার রয়েছে, আর উপরে লেখা রয়েছে আনন্দবাজার, আর লেখা রয়েছে ট্যুরিস্ট স্পট। তো আমি কোনোদিন এরকম ট্যুরিস্ট স্পট ফেস্টিভ্যাল বা ট্যুর বুকিং ফেস্টিভ্যাল কোনোদিন আসিনি, নিজেও জানি না কীরকম হয়। তো ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে হচ্ছে বিগত 3 দিন ধরে, অর্থাৎ 27শে জুন, 28শে জুন, 29শে জুন, আজকের দিনেই হচ্ছে লাস্ট ডেট। আর আজকের দিনে কিন্তু এই প্রোগ্রাম কিন্তু সমাপ্ত হয়ে যায়। তো এখন যাব ভেতরে গিয়ে দেখব যে কীরকম সেই ফেস্টিভ্যালের আয়োজন, এবং সেই অভিজ্ঞতাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। তো চলো ঢোকা যাক আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে, ঢুকে দেখা যাক এই ট্যুর বুকিং ফেস্টিভ্যাল বা ট্যুরিস্ট স্পট প্রোগ্রাম। আর আমরা কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছি। আর এই ট্যুরিস্ট স্পট প্রোগ্রাম বা ট্যুরিস্ট স্পট ফেস্টিভ্যাল ভেতরে এক্সপ্লোর করার জন্য বা দেখার জন্য কিন্তু করতে হবে হচ্ছে টিকিট। তো আমরা তার জন্য টিকিট কেটে নিয়েছি। ভেতরের সামনে কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে আমরা কেটে নিলাম 20 টাকা দিয়ে একটা টিকিট। তো আমাদের কাছে ক্যাশ ছিল না, আমরা কাটলাম অনলাইনে ইউপিআই সিস্টেমের মাধ্যমে। যাই হোক, এখানে কিন্তু অফলাইন অনলাইন সব রকমভাবেই কিন্তু টাকা পেমেন্ট করে তোমরা এরকম টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে পারো। আর আজকেই হচ্ছে এই ট্যুর প্রোগ্রাম ফেস্টিভ্যালের লাস্ট ডেট। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করছিলাম না, আমরা কাউন্টার থেকে যে টিকিটটা কেটেছিলাম, এই টিকিটের সাথে কিন্তু ফর্মটা কিন্তু অ্যাটাচ করা হয়েছে। এই ফর্মটা কিন্তু আমাদের কেটে জমা দিতে হবে। তো এই ফর্মের মধ্যে কিন্তু লেখা রয়েছে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আর মেল আইডি। এইটাকে এখন আমরা চিপটাকে ছিঁড়ব, ছিঁড়ে নিলাম চিপটা, যে ফর্মটা ফিল আপ করেছি, ছোটো একটা ফর্ম। ওই যে ড্রপ বক্সটা যেটা রয়েছে, ওই ড্রপ বক্সে কিন্তু আমরা জমা দেবো। আর দিয়ে কিন্তু তারপরে আমরা ওই টুরিস্ট স্পট যে প্রোগ্রাম বা যে ফেস্টিভ্যাল আয়োজন, সেটা কিন্তু আমরা এক্সপ্লোর করে ওদেরকে দেখাবো। চলো ওটা জমা দিই, তারপরে কিন্তু আমাদের কাজ স্টার্ট। নমস্কার, আপনার নাম? হ্যাঁ 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 অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেজ, আমাদের স্টল নাম্বার B105। আচ্ছা, তো আপনাদের কী কী আছে প্রোগ্রামে? যদি ইন্ডিয়ান আর নেপাল হিমালয়ের উপর কাজ হয়, রাইট। আর ট্রেক ট্রিপস বোথ, বাচ্চাদের ক্যাম্পিং হয় 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য। এবং এক্সক্লুসিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এই ক্যাম্পিংয়ে আর যারা ক্যাম্পিং করে গার্জেন্সদের অ্যালাউ করে না, আমরা গার্জেন্সদের অ্যালাউ করি। তারা একসাথে থাকে না, আলাদা থাকে, কিন্তু অ্যালাউ করি আমাদের ক্যাম্পে। রোড ট্রিপস হয়, রোড ট্রিপস কাস্টমাইজ এবং গ্রুপ ট্রিপ বোথ হয়। এগুলো আমাদের আপকামিং গ্রুপ ট্রিপসের ডিটেলস। লাদাখ রয়েছে, লাদাখ, জাংস্কার, স্পিতি, হ্যাঁ। এছাড়া কাস্টমাইজ হয়, কাস্টমাইজ। আচ্ছা, এই যে স্পটগুলো, এগুলো কি আপনাদের বাইক রাইডিং এরকম রিলেটেড আছে? বাইক রাইডিং রিলেটেড মানে বাইকটা যদি আপনার, হ্যাঁ, ওনারের যদি হয়। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো এই তাহলে ট্যুর প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টগুলো। তো এটা একদম আমাদের কান্ট্রির মধ্যে ইন্ডিয়ান যত স্পট রয়েছে, আচ্ছা, ইন্দো নেপালের মধ্যে আছে, তো খুব ভালো। তো এগুলো দেখলাম, থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছি। এখন আমরা একটা জায়গায় একটু জাস্ট কী বলবো, একটা জায়গায় বসে তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু শেয়ার করে রাখি।
তো আমরা ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি যে হাজারো ট্যুর অপারেটর সংস্থা তাদের আগামী দিনের কি ট্যুর প্ল্যানিং বা কি ট্যুর গাইড রয়েছে, তো সব কিছু সমস্ত দর্শক বা টুরিস্টদেরকে বোঝানোর জন্য কিন্তু এরকম কাউন্টার খুলে কিন্তু তারা রীতিমতো লিফলেট বা এলবিএল ডিস্ট্রিবিউট করছে। সেই তাদের ট্যুর প্ল্যানিং প্রোগ্রামগুলোও বোঝাচ্ছে, খুব ভালোভাবে তারা কনভিন্স করছে। আর সেই সাথে কিন্তু এখান থেকে আগামী দিনে হয়তো কোনো ট্যুরিস্ট তারা হয়তো তার ট্যুর প্ল্যানিং বাস্তবায়িত করতে চাইছে, তারা কিন্তু এখান থেকে কিছু ট্যুর বুকিং প্ল্যানও কিন্তু বা ট্যুর বুক বা ট্যুর প্রোগ্রামিংয়ের কিছু বুকও কিন্তু তারা নিচ্ছে। হয়তো কেউ আগামী দিন চাইছে যে ফরেন ট্রিপ বেড়াতে যাবে, হয়তো সে আফ্রিকার মাসাই মারা জঙ্গল হোক, সে দুবাই হোক বা থাইল্যান্ড হোক বা প্যারিস হোক, হয়তো বেড়াতে যেতে চাইছে, সেই ট্যুর বুকিংগুলোও কিন্তু তারা এখান থেকে নিচ্ছে। আবার সেই সাথে কিন্তু আমাদের দেশে যে ইন্দো স্টেট যে ট্যুর স্পটগুলো রয়েছে, যেগুলো হয়তো ঘুরিয়ে দেখানো হয়, যেমন লে লাদাখ, তারপরে স্পিতি ভ্যালি, হিমাচল প্রদেশের কুলু কাংড়া, অমৃতসর, সেই সাথে লাক্ষাদ্বীপ, এই সমস্ত যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, এগুলো হয়তো আগামী দিনে এই ট্যুর অপারেটরের প্রোগ্রাম রয়েছে তাদের এই প্ল্যানিংটাকে সাকসেস করার জন্য। এবং সেই সাথে কিছু ট্যুরিস্ট বা যারা এখানকার দর্শনার্থী মানে দর্শক যারা এসছে, তারাও হয়তো চাইছে যে তারা এদের সাথে মানে এই সমস্ত ট্যুর অপারেটর সংস্থাতে তারা ট্যুর করতে চান, তো সমস্ত ট্যুর প্ল্যানিং বা ট্যুর বুকিংও কিন্তু নেওয়া হচ্ছে। হয়তো আগামী দিন কেউ চাইছে তারা লে লাদাখ যেতে যাবে, সেই লে লাদাখের ট্যুর বুকিংও কিন্তু নেওয়া হচ্ছে। সেই জন্য কিন্তু এরকম ট্যুর বুকিং ফেস্টিভ্যালের কিন্তু আয়োজন করা হয়েছে বেশ ভালো মতো, প্রচুর কাউন্টার, মানে ঘুরিয়ে বলে দেখিয়ে শেষ করা যাবে না, মানে এতগুলো কাউন্টার। আর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শুধু সাধারণ মানুষ বা সাধারণ ট্যুরিস্ট আসেনি, একদমই তা নয়, এখানে কিন্তু সেলিব্রিটি লেভেলেরও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসছে এইখানে এই ট্যুর প্রোগ্রামের সাথে অংশগ্রহণ করার জন্য বা ঘুরে এক্সপ্লোর করার জন্য। কত কাউন্টার খোলা তোমরা শুধু একটু জাস্ট দেখো, এখানে দেওয়া রয়েছে, এখানের যে কাউন্টারটা লেখা রয়েছে স্বরাজদ্বীপ ভ্যাকেশন, মানে বিভিন্ন রকমের কিন্তু এগুলো ট্যুর প্ল্যানিং, যেমন হিডেন প্ল্যানেট, এরকম ধরনের ট্যুর প্ল্যানিংও কিন্তু এখানে তারা অ্যাডভার্টাইজিং করে কিন্তু তারা সমস্ত ট্যুরিস্ট বা দর্শনার্থী রয়েছে তাদেরও কিন্তু বোঝানো হচ্ছে। তো প্রচুর এরকম কাউন্টার খুলে রাখা হয়েছে, মানে দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না। আবার নর্মাল যে ট্যুরগুলো হয়ে থাকে পুরী, দীঘা, দার্জিলিং, সেগুলোও কিন্তু রয়েছে। নর্থ বেঙ্গল, অফবিট, ডুয়ার্স, জঙ্গল সাফারি সব কিন্তু রয়েছে। আর কি কি আছে আপনাদের? ঝাড়গ্রাম আছে, ঝাড়গ্রামে সব হোটেল মালিক আছে একদম, থ্যাংক ইউ। ওনাদের তরফ থেকে কিন্তু এরকম একটা ঝাড়গ্রাম ট্যুর প্ল্যানিংয়ের যে এলবিএলগুলো হয় সেগুলো দিয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি মেঘালয় ট্যুরিজমেরও কিন্তু একটা ট্যুর প্ল্যানিংয়ের কাউন্টার কিন্তু তারা খুলেছে, প্রচুর এরকম কাউন্টার খোলা। অফবিট ইন্ডিয়া ট্রেলস, মানে অফবিট ইন্ডিয়া যারা ট্যুর করতে চায় তাদেরও কিন্তু এরকম ট্যুর প্ল্যানিংয়ের কাউন্টার কিন্তু খোলা রয়েছে। সব ডিভিশন আলাদা। সাধারণত আমরা 10 দিন বা 12 দিনের জন্য যে সমস্ত নর্মাল যে ট্যুরগুলো করতে পারি, সে সিকিম বলুন, সে আসাম বলুন, বা অরুণাচল প্রদেশ ট্রিপ হোক বা হিমাচল প্রদেশ ট্রিপ হোক, এই সমস্ত যে নর্মাল যে ট্রিপ বা ট্যুর প্রোগ্রামের যে আয়োজন, এই ট্যুর বুকিং ফেস্টিভ্যালও কিন্তু করা রয়েছে। যারা বিভিন্ন রকম ট্যুর সংস্থার সাথে বেড়াতে চায় তারা কিন্তু সেখানে এসে বুক করে তাদের ফিউচারের যে ট্যুর প্ল্যানিং রয়েছে সেটা অবশ্যই তারা করে নিতে পারে, বা সেই ট্যুর সেট প্ল্যানিং করে নিতে পারে, বা সেই তাদের সাথে কিন্তু ট্যুর করে নিতে পারে। ফেস্টিভ্যালের সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফরেন ট্যুরের প্ল্যানিংটা কিন্তু বেশিরভাগ কাউন্টারগুলোতে কিন্তু প্রচুর ফরেন ট্যুরের কিন্তু প্ল্যানিং নিয়ে কিন্তু তারা রীতিমতো বা যারা এখানকার যারা দর্শনার্থী রয়েছে দর্শক তাদেরকে কিন্তু খুব ভালোভাবে কনভিন্স করছে। তো অনেক রকম কিন্তু অপশান রয়েছে তাদের সাথে ফরেন ট্যুর করতে যাওয়া,
সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা চিপ রেটে বা রিজনেবল রেটেও কিন্তু ঘোরা যায়। আজকালকার দিনে কখনোই রিজনেবল রেটে ঘোরাটা কখনোই সম্ভব না, অসম্ভব। কিন্তু জানি না আগামী দিন হয়তো এই ফরেন ট্যুর হয়তো আমাদের সাধারণ মধ্যবিত্তর কাছে কিন্তু জলভাত হয়ে যেতে পারে, এরকম হয়তো দিন আসছে। তো প্রচুর কিন্তু এখানে ফরেন ট্রিপের কিন্তু তারা প্ল্যানিং নিয়ে রীতিমতো কিন্তু কাউন্টার থেকে সমস্ত লিফলেট বিলি করছে, দর্শকদেরকে বোঝাচ্ছে, এবং ট্যুর প্ল্যানিং বা ট্যুর বুকিং যে অ্যাডভান্স তারাও কিন্তু সেটা নিচ্ছে। আর প্রচুর ট্যুরিস্ট রয়েছে যারা ফরেন ট্যুর রীতিমতো করে, তারাও কিন্তু রীতিমতো ট্যুর বুকিং করে নিচ্ছে আগামী দিন যাদের হয়তো ফিউচার প্ল্যানিংয়ে রয়েছে কোথাও ফরেন ট্রিপে যাওয়া, সেই ইন্দোনেশিয়া হোক, আন্দামান হোক, ভিয়েতনাম হোক, থাইল্যান্ড হোক, জাপান হোক, অনেক রকম জায়গা রয়েছে। হয়তো রোমও ঘুরতে যেতে চাইছে বা প্যারিস ঘুরতে যেতে চাই, সেই রকমও কিন্তু ট্যুর প্ল্যানিং বা ট্যুর বুকিং করে নিচ্ছে ট্যুর অপারেটর সংস্থারা। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণের মধ্যে যে সমস্ত বুকিং সেগুলোও কিন্তু তারা নিচ্ছে। অফবিট নর্থ বেঙ্গল রয়েছে, তারপরে 2-3 দিনের জন্য তারাপীঠ, মানে তারাপীঠ, বোলপুর, রামপুরহাট, ঝাড়গ্রাম, এই সমস্ত ট্যুর বুকিংও কিন্তু তারা নিচ্ছে, এবং ট্যুর বুকিংয়ের কাউন্টারগুলোও কিন্তু তারা খুলে বসেছে, মানে ছোটোখাটো যে সমস্ত ট্যুর ট্রাভেলসগুলো রয়েছে। আর এগুলো তো সম্পূর্ণ মানে মানে যে ট্রাভেলস ইউনিয়ন আছে, এই ইউনিয়নের তরফ থেকে কিন্তু সমস্ত ট্যুর ট্রাভেলস থেকে কিন্তু বলেছে আজকের এই মেলায় পার্টিসিপেট করতে। আমাদের মতো ইউটিউবার্সদের আপনাদের এই ট্যুর ট্রাভেলসের তরফ থেকে কোনো ফেসিলিটি কি রয়েছে, কোনো ট্যুর পারপাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদমই। আচ্ছা, তা বাকি ট্যুরিস্ট যারা রয়েছে আপনাদের কীরকম ট্যুর রয়েছে যদি একটু রিলেটেড যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল। আচ্ছা, ডোমেস্টিকে আপনাদের কাশ্মীর, লে, লাদাখ সমস্ত কিছু অ্যাড হয়েছে তো। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এদের কিন্তু কি রেডিয়ান ট্যুর, তাই তো? রেডিয়ান্স ট্যুর ট্রাভেলস তরফ থেকে কিন্তু এরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই রকমের কিন্তু ট্যুর প্ল্যানিংয়ে তারা লিফলেট রেখেছে। আগামী দিন তারা কীরকম টাইপের ট্যুর করবে, এখানে যেমন দেখতে পাচ্ছি সিমলা, কুলু মানালি, হিমাচল প্রদেশ, সুন্দরবন, লে লাদাখ, ত্রিপুরা, রাজস্থান, পুরুলিয়া, এই সমস্ত কিন্তু ডোমেস্টিক ট্যুর করা। আর সেই সাথে ইন্টারন্যাশনাল ট্যুর মানে অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস অ্যারাউন্ড ভেরি কর্নার, এখানে দেখছি লেখা রয়েছে, এই সমস্ত ট্যুরও করে। যেমন লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাভা, বালি 10 দিনের, 6 days এক্সক্লুসিভ বালি, মায়ানমার 8 দিনের, এই সমস্ত ট্যুরও কিন্তু করানো হয়। মানে বিভিন্ন ট্যুর প্ল্যানিং কিন্তু তারা এই ট্যুর ট্রাভেলসের তরফ থেকে কিন্তু রেখেছে, সে 10 থেকে 12 দিন হোক বা 4 থেকে 5 দিন হোক বা 2 দিনের জন্য। তো সব কিছু কিন্তু ট্যুর তারা করাচ্ছে। তো আমরা শুধু একটু জানতে চাইছিলাম যে প্রমোশনালের ক্ষেত্রে মানে কোনো ইউটিউবার্সদেরকে তারা কী কী ফেসিলিটি মানে অ্যালাউ করছে। হয়তো অনেক সময় ভিডিও তো করে, তাদের জন্য হয়তো কিছু ছাড় থাকে, তো সেই ছাড় কিছু রয়েছে কি না বা কোনো কিছু ফেসিলিটি দিচ্ছে কি না তাদেরকে, এই যে সুন্দর করে তাদের ট্যুর অ্যারেঞ্জমেন্ট করছে তাদের সব কিছু দেখানোর জন্য। তো এই কারণে একটু জিজ্ঞাসা করা। নেচার ক্যাম্প ট্রাভেলস এরকম টাইপের ট্যুর করানোর জন্য কিন্তু এরকম একটা ট্যুর অপারেটর সংস্থা, নেচার ক্যাম্প ট্রাভেলস, এটা একটা ট্যুর অপারেটর সংস্থা। তারাও কাউন্টার খুলে দেখছি ফরেন ট্রিপের রীতিমতো প্ল্যানিং তারা লিফলেটের মাধ্যমে কিন্তু তৈরি করে রেখেছে। এখানে যেমন ডোমেস্টিক রয়েছে, তেমনি কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ট্রিপেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। ভিয়েতনাম রয়েছে, থাইল্যান্ড রয়েছে। থাইল্যান্ড এখন লোকের কাছে ঘর বাড়ি হয়ে গেছে, মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ এখন সবাই যায়। বালি রয়েছে, কেনিয়া, মাসাই মারা, মানে আফ্রিকা যারা ট্যুর করতে চায়। আর এখানে লেখাও রয়েছে আলাদা করে, মানে আলাদা করে একটা অ্যাডভার্টাইজিং করা রয়েছে, এক্সপ্লোর কেনিয়া, মানে কেনিয়াটা মেনশন করা। আর আমাদের ডোমেস্টিকে ভারতবর্ষের মধ্যে কী কী ঘোরানো হয়, কাশ্মীর রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে, অরুণাচল রয়েছে, আর নর্থ বেঙ্গল তো অবভিয়াসলি থাকবে, আর সেই সাথে কিন্তু রয়েছে উত্তরাখণ্ড। ঘন্টায় আমাদের লাকি ড্রয়ের সাথে তাদের এই ড্রটা অ্যানাউন্স করব। একসাথে 3 জন আমরা প্রাইজ দেব। আমি আরেকবার ইয়েস। So firstly, let me welcome once again Hina World to her the final day of Tourist Spot. Before we proceed with the lucky draw, I would request if you could please give us a small plea for all our visitors, the kind of packages and offers that Hina World is offering. And we also have a wonderful bumper lucky draw announcement late in the evening. So, এগুলো দেখতে একটু আমাদের বলুন। থ্যাংক ইউ সো মাচ। এই আনন্দটা প্রত্যেকের এই ইভেন্টটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা হলো। আগের বছর আমরা ছিলাম, অনেক বছর থেকেই গেছি, খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা। আর লাকি ড্র যেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছিল
বা লাকি ড্রয়ের যে প্রোগ্রাম হচ্ছিল, এই প্রোগ্রামের মঞ্চেই কিন্তু এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে সকলের প্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, যাকে আমরা বাংলার বিভিন্ন সিনেমায় দেখতে পাই। সেই আবির চ্যাটার্জি আজকে আমাদের সামনে। আমি আগেই বলেছিলাম যে এখানে কিন্তু প্রচুর সেলিব্রিটি আনাগোনা কিন্তু রয়েছে, তো আজকে কিন্তু যথারীতি আমরা পেয়ে গেছি এখানে এসে সেই আবির চ্যাটার্জিকে। আমরা বাঙালিদের যে কারণে আলাদা করা হয় আমাদের তুলনায়, বাঙালি কিছু জিনিসের থেকে বাঙালি দেখাতে নেবে, বাঙালি যখন ক্রিকেটকে ভালোবাসে, বাঙালি বেড়াতে নিতে ভালোবাসে, তো সেই বেড়াতে যাওয়ার ওয়ান স্টপ সলিউশন হিসেবে আমরা যদি বহু বছর ধরে বসে হয়েছে, সারা বছর ধরেই হয়তো কখনো ছুটি, কখনো পরীক্ষা করে, কখনো ছুটি, কখনো ছুটি, বিভিন্ন আরও একজন সেলিব্রিটি এসে হাজির, সকলের প্রিয় অভিনেতা, আমরা কমেডি শোতেও দেখে থাকি, অভিনেতা বিশ্বনাথ বসু এখানের মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি সারা বছর ধরে ঘুরে বেড়াই, শুধু যে বলবো না যে পৃথিবীর কয়েকটা দেশে আমি গিয়েছি এটা নয়, বরং পশ্চিমবঙ্গের রাত্রে বিভিন্ন ঋতুতে বিভিন্ন জেলাকে আমি খুব কাছ থেকে দেখেছি। সে অনেক রকম তার মতো ব্যবস্থা আছে আমার নানা জায়গায়, বিভিন্ন ফরেস্ট অফিসারের সঙ্গে, রেঞ্জারদের সঙ্গে আমি পশ্চিমবঙ্গকে দেখেছি। আমি মেদিনীপুরের রাত্রিবেলায় যখন দোলটা চলে, সেই পূর্ণিমার রাত্রে অনেক জায়গায় কুয়াশা কখনো বর্তমান, আমি দেখি আকাশ থেকে রূপো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে চাঁদের আলোতে, এত সুন্দর কুয়াশা রং হয়। সবুজ ধান ক্ষেত, রাত পাখিদের ডাক, কোকিলের চিৎকার, সেখানে যদি হোমস্টে থাকতো, আপনার আমার মতো বহু মানুষ এই ব্যস্ত জীবন এত টানাপোড়েনের মাঝখানে নিজেদেরকে একবার শান্ত করে নিতে পারতাম। আমার এক কলকাতার বন্ধু আমাদের অভিনেত্রীকে আমি বলেছিলাম, সে বলেছিল যা শীতটা চলে গেল, আমি কিছু সেলিব্রিটি এলো, প্রচুর সেলিব্রিটিদের বক্তব্য শুনলাম। আবির চ্যাটার্জি এলো, অভিনেতা বিশ্বনাথ বসু এলো, তারাও নানা রকম মজা ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে অনেক রকম তারা বক্তব্য পেশ করলেন, তাদের বক্তব্যগুলো শুনলাম, কথাও বললাম এবং মাঝে তুলে নিলাম ছোট্ট করে একটু সেলফি। আর সেই সাথে প্রচুর আমরা এরকম ট্যুর ট্রাভেলসের কাউন্টার ঘুরলাম, ট্যুর প্ল্যানিং সম্পর্কে আমরা জানলাম কীরকম তারা কি প্যাকেজ দিচ্ছে। তারা নানা রকম প্যাকেজ যেগুলো মানে আগামী দিনে যে সমস্ত 2 নাইট 3 ডেজের প্ল্যানিং রয়েছে, সেই সমস্ত প্যাকেজগুলো তারা শেয়ার করছে আমাদের সাথে, ডিটেল ইনফরমেশান দিচ্ছে। সেই সাথে যারা হয়তো 10-12 দিনের ট্যুরের প্রোগ্রামিং করছে, যে প্যাকেজগুলো রয়েছে সেইগুলো নিয়েও কথা হলো। তো সেখানে থাকছে আমার অনেকটা ছাড়। ইন্টারন্যাশনাল ট্যুরের ক্ষেত্রেও আমরা জানলাম সেখানেও থাকছে অনেকটা ছাড়। তো এই জায়গায় এসে যদি তোমরা প্ল্যানিং যদি বুক করে যাও, তাহলে কিন্তু অনেক টাকার কিন্তু ছাড় পাবে। অনেকে কিন্তু এখান থেকে এসে বুক করে যাচ্ছে, কারণ এই কারণে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলার স্পন্সর হচ্ছে এবিপি বা আনন্দবাজার পত্রিকা। আর সেই সাথে অনেক কিছু আমরা ঘুরে দেখলাম, অনেকটা সময় কাটানো, প্রায় 2.5 ঘন্টা ধরে সময় কাটানো এই ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। আর এখন প্রায় সন্ধে হয়ে আসার সময়, আর এখন ঘড়িতে হচ্ছে সন্ধে 6:30 মতো বাজে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আমাদের এই পর্বও কিন্তু এখানে শেষ। তো যাই হোক, আজকে তোমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এরকম ইউনিক লেভেলের ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু তোমরা ক্লিক করে রেখো, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিও এখানের মধ্যে সমাপ্ত করছি। তবে আবার দেখাবে নতুন কোনো একটা পরে, তবে সেই দেখা একেবারেই দেরি না, খুব চটজলদি আমি সায়ক তোমাদের মতো সমস্ত দর্শক বন্ধুদেরকে নিয়ে সঙ্গে দিচ্ছি নতুন কোনো ট্যুর পর্ব বা নতুন কোনো জার্নি ব্লগ নিয়ে। তো ভিডিও এখানের মধ্যে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলবিদা ফ্রম ইন্ডোর স্টেডিয়াম।